ঘূর্ণিঝড় রেমালের খোঁজ খবর রাখছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সাতক্ষীরার পথে রয়েছেন তিনি। এই মুহূর্তে আছেন তিনি ফরিদপুরে। সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সঙ্গে। আরাফাত, সবশেষ আবহাওয়ার পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কেমন দেখছেন ওই জায়গায়, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা এখন রয়েছি ফরিদপুর জেলার মধ্যে এবং এখানে এরই মধ্যে আসলে বেশ তীব্র বাতাস শুরু হয়েছে কয়েকটি জায়গায়। থেমে থেমে বাতাস ছিল কিছুক্ষণ আগেও, কিন্তু আমরা দেখেছি যে একেবারে বলা চলে যে পুরো পরিবেশ যেন দম ধরেছিল, একেবারে থমকে ছিল বাতাস। এখন কিছুক্ষণ ধরে বাতাস শুরু হয়েছে এবং একটি গোমট আবহাওয়া রয়েছে এখানে। যেমনটি রাজধানীতে আজকে সকাল থেকে দেখতে পেয়েছেন যে মেঘাচ্ছন্ন আকাশে অবস্থা রয়েছে এবং সূর্যের দেখা খুব একটি পাওয়া যায়নি। আমরা পুরো রাস্তায় এখন পর্যন্ত সূর্যের দেখা পাইনি। বিভিন্ন জায়গায় থেমে থেমে এরকম বাতাস দেখছি, তবে এখনও এখানে কিন্তু বৃষ্টি সেই অর্থে শুরু হয়নি। আমরা যতটুকু উপকূলীয় অঞ্চলের খবর নিয়েছি, উপকূলের জানেন যে ঘূর্ণিঝড় রেমালের যে বহিরাবরণ, অর্থাৎ রেমালের যে কেন্দ্র, সেই কেন্দ্রের চারদিকে যে বৃষ্টির একটি বহি আবরণ রয়েছে, সেই বৃষ্টির বহি আবরণের অংশ বিশেষ এরই মধ্যে উপকূল অঞ্চলগুলোতে ছুঁয়ে গিয়েছে এবং সেখানে বৃষ্টিপাত এরই মধ্যে শুরু হয়েছে। যেমনটি জানেন যে এই ঘূর্ণিঝড় কিন্তু ভারতের যে সাগরদিঘি এলাকা রয়েছে এবং 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশালের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ একেবারে সুন্দরবনের ঠিক মাঝখান দিয়ে, ভারত এবং বাংলাদেশের যে সুন্দরবনের অংশ রয়েছে তার ঠিক মাঝখান দিয়ে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে যাচ্ছে। তো বলা চলে যে এবারও এই ঘূর্ণিঝড়টিকে হয়তো তেমন বড় কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে হয়তো সুন্দরবনই রক্ষা করবে। তবে এটির একটি ভয়ঙ্কর দিকও রয়েছে, বিশেষ করে যে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এই ঘূর্ণিঝড়, সাধারণত জানেন যে ঘূর্ণিঝড়গুলো যে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় উৎপত্তি হওয়ার পর সেটি কিন্তু সেখানেই শক্তি সঞ্চয় করে এবং সেখানেই আবার শক্তি ক্ষয় করে। কিন্তু এই ঘূর্ণিঝড়টির বিশেষত্ব হচ্ছে যে এটি এখনও প্রবল ঘূর্ণিঝড় হিসেবে কিন্তু রূপ নেয়নি, তবে আজকে বিকেল নাগাদ সেটি হয়তো প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং একেবারে উপকূলের এত কাছে এসে এত বেশি শক্তি সঞ্চয় করার ফলে এটি যে তার সর্বশক্তি দিয়ে আসলে আঘাত করবে উপকূলে, যেটি সুন্দরবন হয়তো রক্ষা করবে, তবে কতটুকু রক্ষা করতে পারবে, কেন জানেন যে একের পর এক ঘূর্ণিঝড়ে কিন্তু সুন্দরবনও বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি এখন পর্যন্ত যে কয়েকটি আবহাওয়া মডেল রয়েছে তার মধ্যে কয়েকটি ধারণা করছে যে এটি আসলে ভারতের 24 পরগনা দিয়ে প্রবেশ করে কলকাতা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, আবার কেউ কেউ বলছে কলকাতা হয়ে নদিয়ার দিকে যেতে পারে, আবার কয়েকটি মডেল বলছে যে এটি আসলে বাংলাদেশের সুন্দরবন অংশ দিয়ে প্রবেশ করে সাতক্ষীরা অঞ্চল দিয়ে ঢাকা হয়ে এটি সিলেটের দিকে অগ্রসর হবে, আবার অপর একটি মডেল বলছে এটি 24 পরগনা দিয়ে প্রবেশ করে খুলনার সাতক্ষীরা অঞ্চল হয়ে এটি মেঘালয় রাজ্যের দিকে, ঢাকা হয়ে এটি মেঘালয় রাজ্যের দিকে যেতে পারে। এমন নানান রকম মতভেদ এখনও রয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছেন যে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো এই ঘূর্ণিঝড় আঘাত করতে পারে, তবে আসার কথা যে সে সময় হয়তো যে সময়টির কথা তারা বলছেন সেই সময় জোয়ার থাকার কথা নয়, ভাটা চলার কথা এবং এই ভাটায় হয়তো জলোচ্ছ্বাস খুব একটি প্রভাব ফেলবে না, তবে স্বাভাবিক জোয়ারের থেকে এরই মধ্যে কিন্তু জানেন যে তারা যে শঙ্কার কথা জানিয়েছেন যে প্রায় 3 থেকে 6 মিটার পর্যন্ত পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এইটুকু জোয়ারেও কিন্তু আমাদের উপকূলের যে বাঁধগুলো সেগুলো বেশ ক্ষতিগ্রস্ত হবে এবং জানেন যে সাতক্ষীরা খুলনার যে অঞ্চল, বাগেরহাটের যে অঞ্চল, তারা আসলে যে বিভিন্ন ঘের সেখানে রয়েছে, কৃষি ফসল রয়েছে, সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা যাওয়ার পথে ফরিদপুর অঞ্চল থেকে সবশেষ।